হ্যাঁ, আমরা প্রায় 35টি গাছই রোপণ করলাম। প্রতিটি গাছ আমরা ঘেরার ব্যবস্থা করছি। বিভিন্ন ব্যক্তিগত মানুষ, ক্লাব তারা দায়িত্ব নিচ্ছে গাছগুলি খাঁচা দিয়ে ঘেরার জন্য। এই গাছটি আমি নিজের একটা গাছ আমি আমার নিজের উদ্যোগে ঘেরছি। সবাই আপনারা এরকম খাঁচা দিয়ে ঘেরবেন। খাঁচা দিয়ে না ঘেরলে গরু ছাগলে খেয়ে নেবে গাছটি। মহকুমা শাসক এবং আমাদের পুরুলিয়ার পুলিশ স্যার উনি গাছটি লাগিয়ে দিয়ে যাচ্ছেন। অবশ্যই গাছটি বাঁচাবো। আর আপনাদের এলাকার গাছ কেউ যেমন না উবড়ে দেয়, অনেকে কি হয় গাছ লাগিয়ে দেওয়ার পর উবড়ে দেয়, সেটা কিন্তু দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। ঠিক আছে, ওখানে দুটো শোলা দিচ্ছে, তিনটা শোলা দিতে হবে। দেখ বাচ্চারা, তোমরাও কিন্তু গাছ লাগাবে বাড়িতে, নিজের বাড়িতে। বেশি গাছের দাম নয়। মেলায় কাল গেছিল রসুন মেলায়, মেলা হয়েছিল, মেলায় গাছ বিক্রি হয়নি। গাছ কিনতে হবে তো, খেলনা না কিনে গাছ কিনতে। ঠিক আছে, খেলনা থেকে গাছের দাম কম। বাবু গাছ পাওয়া যায়, খেলনা না কিনে গাছ কিনে গাছ লাগাও, তাই না? কি কিনবে? খেলনা না গাছ? এখন বলছো গাছ। এখানে আমরা গাছ লাগাচ্ছি, বাচ্চারা রামদেবপুর প্রাইমারি স্কুলের বাচ্চারা গাছ লাগাচ্ছে। ওরা এইটা প্রমিস করছে গাছগুলো বাঁচানোর, এবং গাছগুলি আমাদের এই স্থানীয় ক্লাবের পক্ষ থেকে, সরস্বতী ক্লাবে সরস্বতী স্মৃতি সংঘের পক্ষ থেকে এটা ঘিরে দেওয়া হবে। প্রত্যেকটা গাছ ঘিরতে 200 টাকা করে। গাছের দামের থেকে কিন্তু ঘিরার খরচটা বেশি। তো আপনারা যদি গাছ লাগান, শুধু ফেসবুকে ছবি তোলার জন্য গাছ লাগাবেন না। অনেকেই দেখেছি, অনেক সংগঠন তারা ফেসবুকে ছবি তোলার জন্য গাছ লাগায়, একবার গাছ লাগাতে যায় আর ঘুরেও সেই গাছটা বাঁচলো না মরলো কেউ পুরো দেখে না। অনেকে বিদেশেও গাছ লাগাতে যায়, ঘাটাল থেকে বা মেদিনীপুর থেকে দেখছি বিদেশে যাচ্ছে গাছ লাগাতে। একটা গাছ লাগিয়ে সে নিশ্চয়ই দ্বিতীয়বার আর বিদেশে যাচ্ছে না গাছটা দেখার জন্য। অর্থাৎ তাদের নেশা হচ্ছে গাছ লাগানো, গাছ বাঁচানো না। তো এখানে গাছটা আমরা বাঁচাবো। স্কুলের বাচ্চারা লাগাচ্ছে, গাছটা আমরা নিয়ে এসেছি। আর সরস্বতী স্মৃতি সংঘের উদ্যোগে গাছটা ঘিরে দেওয়া হবে। বাচ্চারা মাঝে মাঝে জল সার দেবে, গাছটা বাঁচবে। তো আমি অনুরোধ করবো, শুধু গাছ লাগালেই হবে না, গাছ বাঁচাতে হবে। অনেকেই ফেসবুকে ছবি দেওয়ার জন্য গাছ লাগান, সেরকম গাছ না লাগিয়ে আপনি সত্যি মানে জীবনের জন্য, পরিবেশ রক্ষার জন্য গাছ লাগান, গাছ বাঁচান। এটাই আমাদের বার্তা।